জুলাই গণ অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ সাজা ঘোষণার পর তিনি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, শি ইজ ফিনিশড। আমার মনে হয় না এটা আর আগের অবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা আছে। নেতৃত্ব যদি ব্লান্ডার করে সেটার শেষ আছে। এদিকে ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট আখ্যা দিয়ে রায়কে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করেছেন শেখ হাসিনা। রায় প্রত্যাখ্যান করে বক্তব্য দিয়েছেন দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। মাঠ পর্যায়ের নেতারা বলছেন, রায়টি নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের অস্থিরতা নেই। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করা এক উপজেলা নেতা বলেন, মানুষ বুঝে গেছে এটা ফরমায়েশি রায়। নেতাকর্মীরা বিচলিত নয়। আরেক তৃণমূল নেতা বিবিসি বাংলাকে বলেন, জনগণ এটা মানে না, মাঠ পর্যায়ে কোনো প্রভাব পড়বে না। আওয়ামী লীগ সবসময় বলেছে শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে দলে কোনো বিতর্ক নেই। মৃত্যুদণ্ডের পরও সেই অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। তিনি বলেন, ওনার নেতৃত্ব নিয়ে কারো প্রশ্ন নেই। যতদিন উনি বাঁচবেন ততদিন আমরা তার নেতৃত্বেই এগিয়ে যাব। 2024 সালের 5 আগস্টের পর নেতৃত্ব সংকটে পড়া আওয়ামী লীগ গত এক বছরে আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে দাবি দলীয় নেতাদের। ভারতে অবস্থান করলেও শেখ হাসিনা দলের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন বলে জানান স্থানীয় পর্যায়ের নেতারা। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফেরানোর আহ্বান জানালেও ভারত সরকারের সাড়া পাওয়ার সম্ভাবনা কম। তৃণমূলের নেতাদের মতে সাজা কার্যকর করারও সরকারের পক্ষে সম্ভব না। তবে দলের প্রকাশ্য কার্যক্রম নিষিদ্ধ থাকলেও সাংগঠনিক কার্যক্রম বন্ধ নেই বলেও জানান নেতাকর্মীরা। তারা দাবি করেছেন, দল আরও সংগঠিত হচ্ছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে, কেউ দল ছাড়েনি। শেখ হাসিনাকে ঘিরেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের পক্ষে দ্রুত ঘুরে দাঁড়ানো কঠিন। অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, তাদের কেন্দ্রীয় নেতা 50 জনের মতো। আগামী 5-10 বছরের মধ্যে তাদের স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব কিনা আমার সন্দেহ। তিনি আরও বলেন, 2024 সালের আন্দোলনের প্রাণহানির ঘটনায় অনুশোচনা প্রকাশ করে শেখ হাসিনা যদি দায়িত্ব নিতেন তাহলে দলকে বাঁচানোর সুযোগ ছিল, কিন্তু তা না করে ষড়যন্ত্রের অভিযোগ চালিয়ে যাওয়ায় দল আরও চাপে পড়ছে।